ভ্রমণ করো দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণের ফলে নিম্ন দামোদরের পার্শ্ববর্তী এলাকা এবং পূর্ব বর্ধমান, খানাকুল, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। সেই সমস্ত জায়গার জন্য কিন্তু দায়ী করা হয়েছে ডিভিসি কে। মুখ্যমন্ত্রীর তরফে বারংবার ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধেই কিন্তু সুর চড়িয়েছেন এবং তারপরই আজ সোমবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং তিনি দুর্গাপুরের যে ব্যারেজ রয়েছে সেখানে পরিদর্শন করেন এবং সেখানে যারা কবলিত হয়েছেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদেরকে কিন্তু তিনি ত্রাণ তহবিল করেন। ত্রাণের জন্য তিনি তাদের হাতে বেশ কিছু খাবার সামগ্রী তুলে দেন এবং যুব আবাসনে কিন্তু সেই গোটা অনুষ্ঠান বলা চলে যে রীতিমতো কিন্তু বহু মানুষ ছিলেন, তাদের হাতে কিন্তু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এবং তারপর তারা হাতের সামনে রীতিমতো মুখ্যমন্ত্রীর হাত থেকে এই ত্রাণ তহবিল পেয়ে তারাও বর্জরা এসছেন। আমি ব্যারেজটা দেখে নিলাম, ব্যারেজে ডিভিসি জলের স্রোত এখনো অনেকটাই আসছে এবং আমরা যেখানটা দাঁড়িয়ে আছি বর্জরা, এটা হচ্ছে একটা ইউথ হস্টেল। এখানে যারা শেল্টার নিয়েছেন তারা আছেন, কিন্তু আমি নিজে নদীর চরে গিয়েছিলাম যেখানে অ্যাকচুয়াল অনেক জল উঠেছে। সেই নদীর চরে গিয়েও আমি সবার সাথে দেখা করে এসেছি। বাঁকুড়া জেলায় মেনলি ওন্দা, ইন্দাস, বর্জরা এবং মেজিয়া, এখানে জলটা বেশি উঠেছে। জয়পুর সোনামুখী উঠেছে, সোনামুখীতে পাঠিয়েছে রিলিফ, আর ওইটা জয়রামবাটি কামার ওই দিকটা উঠেনি, জয়পুর এমনিতে জলে হয়েছে সেটাও দেখে নিও। তো যাই হোক, আমি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিৎ আছে আমাদের, এবং তাছাড়াও আমার সাথে অরূপ খান, আমার সাথে অলোক, আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন, ইন্দাস থেকে শুরু করে। আমি বাদবাকি রিলিফ ও অন্যান্য জায়গায় মলয় এখানে কাজ করছি, মলয়ের নরেন, অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন। বাকিটা আমি ওদের দেখে দিতে বলবো। যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে। 2 হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান আসনের কাছে পাঠাতে হবে, কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে, সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখবো। বাদ বাকি রিলিফ জিআর সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে। সরকারের দিক থেকে যেন কোনো উদাসীন্য না হয়, মানে কোনো অবহেলা না হয়। আমি বিশেষ করে এখনো আমার খারাপ লাগছে, আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম, আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে। আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি, আমি পুরো ভিজেও গেছি। এত ঝড় রাস্তায়, এত আকাশ অন্ধকার করে এসছি, আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই 2-3 দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যে যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ, আপনারাও সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। এইটুকু পর্যন্ত আমাদের প্রশাসন রিলিফ দিচ্ছে, আমাদের পুলিশও দিচ্ছেন এবং আমরাও আমাদের দলের তরফ থেকে যতটা পারছি আমরা মানুষের কাছে চেষ্টা করছি, কিন্তু এটা হয়তো খুবই সামান্য। डेलीगेशन वो जाके जल शक्ति जो मिनिस्ट्री पहले पीयूष गोयल भी थे, पावर मिनिस्ट्री, उसके पास बहुत दफे जा चुका, लेकिन ये लोग कुछ नहीं कर रहा है। असल में क्या होता है, बंगाल पानी में उसको जीडीसी को बोलने
करने के लिए डीवीसी कुछ काम नहीं करता, डीवीसी पानी ड्रेजिंग नहीं करता। पहले उसका जो कैपेसिटी था 4 लाख क्यूसेक मेट्रिक टन रखने के लिए, अभी वो 20% में चलाया। वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को, ऐसा ही चल रहा है। इसलिए बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। सब जगह में यही काम ये लोग कर रहा है। और रघुनाथपुर में और डीवीसी का पानी अभी भी चल रहा है। मेरे को अंदाज में नहीं आता कि प्राइम मिनिस्टर जो जल शक्ति मिनिस्टर को लेटर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके। उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा शेयर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीवीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहना चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए, देश में जनता को जिंदगी जा सकता है। पॉलिटिकली आपका जितना हो आप हमारा सब फाइट करो, हमारा कोई एतराज नहीं है, लेकिन ऐसा काम नहीं करो कि पानी छोड़ के जानबूझ के आप जनता को जिंदगी ले लो, उसको कड़बाड़ी ले लो, उसको किसान को गाँव खेती ले लो। ये हम नहीं चाहते हैं, এটা খুব দুঃখের। আমরা কৃষকদের সাহায্য করব, জল মিটে যাওয়ার পরে আজকে অলরেডি রিভিউ মিটিং এ বলা হয়েছে এবং আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, গভর্নমেন্ট পুরো টাকাটাই দেয়। আমরা রাস্তাগুলো সার্ভে করতে বলেছি, গ্রামীণ রাস্তা, এছাড়াও জল পানীয় জল সরবরাহ থেকে শুরু করে জিআর যেটা বন্যা হলে রিলিফ চলে সবই চলবে। তার মধ্যে যেখানে মানুষ বানভাসী সেখানে অনেকগুলো কিচেনও চলছে। 7 বার সংসদীয় প্রতিনিধি দল এসছে এখানে, 7 বার প্রতিনিধি দল গ্রামীণ আবাস যোজনায় খুঁটে করতে, 100 দিনের কাজে পিছিয়ে করতে, রাস্তার কাজে ইঞ্জিনিয়ার করতে, কিন্তু মানুষ যখন বাংলাদেশে বন্যায় মারা যায় তখন ওদের স্কিম কথা থাকে না। আজ পর্যন্ত কেউ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। মনে করেছে বাংলাকে বঞ্চনা করো আর নির্বাচনের সময় এসে শুধু ভোট চাও। এই রাজনীতি মানুষ বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.